মেয়েটাকে প্রতি রাতে পেতে হয়েছিল সিগারেটের ছ্যাঁকা। মেয়েটা ভালোবেসে বিয়ে করেছিল একটি ছেলেকে, কিন্তু সেই ছেলে প্রতি রাতে সেই মেয়েটার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিত আর নানা টর্চার করত। শরীর পুড়ে যেত, নীরবে চিৎকার করত মেয়েটা। আজ সেই মেয়েটাই ডব্লিউপি লেডি কনস্টেবল, যাকে একদিন স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ সেই মেয়েটাই বাড়ি বানিয়ে হাজার হাজার ছেলে মেয়েকে অনুপ্রেরণা দিচ্ছে। ভালোবেসে বিয়ে করা স্বামীর কাছ থেকে ভালোবাসার পরিবর্তে পেয়েছিল সিগারেটের ছ্যাঁকা। সেই মেয়েটি আজকে আইন রক্ষার পোশাকে গর্বের প্রতীক। মেয়েটি শুধু সফল হয়নি, সে তার সফলতার লড়াই থেকে বুঝিয়ে দিয়েছে যারা প্রতিনিয়ত নানানভাবে নির্যাতনের শিকার হচ্ছে। ক্রিয়া প্রমাণ করেছে নিজের ওপর হওয়া অত্যাচার থেকে বেরিয়ে এসে নিজেকে সফল করে দেখানো সম্ভব। কেয়ার জন্ম কোচবিহারে, বাবা একজন দিনমজুর, মা চোখে দেখতে পান না। 2021 সালে কেয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ভালোবেসে বিয়ে করেন। কেয়ার বয়স মাত্র তখন 20 বছর। ছেলেটি প্রায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম করত, কিন্তু টাকা থাকলেই যে সব সুখ পাওয়া যাবে না, এই বাস্তবটা খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল কেয়া। প্রথম প্রথম তাদের বিবাহ জীবন খুবই ভালো কাটছিল, কিন্তু যত দিন যাচ্ছিল কেয়াকে নানাভাবে শারীরিক টর্চার এবং মানসিকভাবে অত্যাচার করা হতো, এবং কেয়া তার বাবা মা সাথে কোনো কথা বলতে দেয়া হতো না। এমনভাবে প্রায় 1.5 বছর কাটে। একদিন যেই মেয়েটা ছেলেটাকে ভালোবেসে ভরসা করে বিয়ে করেছিল, সেই মেয়েটার হয় এমন দশা। তাই সব মেয়েদেরকে বলবো, জীবনে টাকা অবশ্যই দরকার, কিন্তু এমন কাউকে খুঁজবে যে টাকার থেকে বেশি আপনাকে প্রায়োরিটি দেবে। এত কিছুর পরেও মেয়েটা হার মানেনি। এত অত্যাচার সহ্য না করতে পেরে ডিভোর্স করে নেন ছেলেটির সাথে। এখন ডিভোর্স হলে মেয়েদের কিছু প্রাপ্য থাকে ছেলের কাছ থেকে, কিন্তু কেয়া 1 টাকাও নেয়নি। কেয়ার কাছ থেকে তখন সাপোর্ট বলতে ছিল তার বাবা আর মা। কেয়ার বাবা বলেছিল, এবার তোকে তোর সব অত্যাচারের প্রতিশোধ নিতে হবে, তবে এটা কোনো মারপিট করে নয়, এটা তোর সাকসেস দিয়ে দেখাতে হবে। তারপরে কেয়া শুরু করে ডব্লিউবিপি পরীক্ষার প্রস্তুতি। ঠিক 2 বছর পর কেয়া ডব্লিউবিপি লেডি কনস্টেবলে সিলেক্ট হয়। একটি মেয়ের আত্মসম্মান তার জীবনে সব সম্পদ, আর কেয়া সেটা দেখিয়েছিল তার সাকসেসের মাধ্যম দিয়ে। তোমাকে স্যালুট দিদি ভাই, অনেক ভালো থেকো। তো বন্ধুরা, আজকের গল্পটা এত দূরই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।